এই যে দেখেন আজকের আমার রান্না কি। লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি। এটা হলো বড় বড় চাষের শিং মাছ, এদের দেশি শিং মাছ না, এটা চাষের। আমি এনে ফ্রিজে রাখেছিলাম, তাই আজকে বের করে ভালো সুন্দর করে ডলিয়ে মুছে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রাখেছি। আর এই হচ্ছে উস্তে আর আলু। দেখো দেখো, উস্তে আর আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল, একদম অল্প মশলা দিয়ে। দেখো আমি কি করে রান্না করি। শিং মাছটা ভেজে নিয়ে আসি। এই যে দেখো আমার তেল গরম হয়ে গেছে, এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজা তেলই। আর দেখো এই যে মাছটা ভেজে নিয়ে আসছি, দেখো কত সুন্দর হয়েছে। শিং মাছ তো একটু ফোটে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় একদম, মানে এই দেখো একটা শব্দ হচ্ছে। এই মাছটা এরম সুন্দর করে ভাজতে হবে। আর দেখো আমি আমি এখন কেমন করে রান্না করি। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে অল্প একটু পেঁয়াজ দেবে, একটা পেঁয়াজ মাত্র। আর কটা ঝাল দেবো উস্তে আলুতে ঝাল একটু দিতে হবে, কিন্তু একটু কম। এই যে অল্প দুটো ঝাল দিলাম। আর এর ভিতরে একটু ওই আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, দেখো এই যে এই এখান থেকে 1 চামচ আমি ওর ভিতরে দিয়ে দেবো। এই যে শিং মাছটা একটু বেশি তো, এই 1 চামচ দিলেই হয়ে যাবে, আর লাগবে না। এখন এটাকে একটু নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে, একটু জল না দিলে ভালো মতো হবে না, না কষালে হবে না, একটু জল দিতেই হবে। একটু জল দিলে পরে এর একটা স্বাদ অন্যরকম বেড়ে যায় আর কি। জল দিয়ে মশলাটা সুন্দর করে তেল তেল করে ভাজতে হবে, না কষালে হবে না, এটা কষানোটাই মেন। এখন আমি এর ভিতরে হলুদ আর লবণটা দিয়ে দেবো, যতটুক লাগে ততটুকু। এই যে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা একটু স্বাদ মতো, লাগলে পরে আবার দেওয়া যাবে, একচোটে বেশি দেওয়া যাবে না। এই লবণ তরকারিতে বেশি হলে আবার ভালো লাগবে না, অ্যাকুরেট লবণ হতে হবে। এই যে দেখো আমার এই যে একটু জল দিছিলাম না, সেই জলটা টেনে গেছে। এখন এতে আমি উস্তে আলুটা দিয়ে দেবো। এই যে এটার একটু না কষালে হবে না, এটা ঢেলে দিলাম। এখন এটা ভালো করে নাড়ায় চাড়াইয়ে সুন্দর করে এই উস্তে এরকম রান্না করলে এতে কোনো তিতে লাগে না, একদম অনেকে ডাঁটা শাক রান্নলে যেরকম হয় না, ঠিক সেরকম হবে, কোনো তিতে লাগবে না একদম। এরকম করে একটু রান্না করে খাও তোমরা, খাইলেই বুঝবা যে এরকম রান্না করলে তিতে লাগে না, না খাইলে তো বুঝবা না। এখন উস্তে আলুটা অনেকটাই পাওয়া যায় বাজারে, উস্তে এখন অনেক পাওয়া যাচ্ছে, এখন গরমের সময় তো, এখন এইগুলোই মেন খাবার। শরীর সুস্থ রাখার জন্যে অনেক রকম রোগের হাত থেকেও মুক্ত থাকা যাবে। সব সময় উস্তে আলু দিয়ে পাতলা একটা ঝোল খাবা, একদম পাতলা। এই দেখো আমার হয়ে গেছে, এখন এর ভিতরে আমি মাপ মতন জল দিয়ে দেবো।
এই যে মাপ মতন জল দিয়ে দিলাম। এখন এই জলটা উতরানোর পরে, তরকারিটা উতরানোর পরে আমি মাছটা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিলাম, এটারে ঢাকা দিয়েই রান্না করতে হবে। এই যে দেখো তরকারিটা উতরে গেছে একদম। এই এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দেবো। মাছটা ভেজে রাখিছিলাম এই যে সুন্দর করে, এখন এই মাছটা এর ভিতরে দিয়ে দেবো। এই উস্তে আলুর একটা পাতলা ঝোল হবে। এই ঢাকা দিয়ে রান্না করো, ঢাকা দিয়ে রান্না করলে কী হয়, তরকারিটার কালার সুন্দর হয়, তারপরে স্বাদটা একটু বেশি বাড়ে। আর আগলা করে রান্না করলে অত স্বাদ লাগে না। দেখো আমি নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো উস্তে আলুর তরকারিটা নামাই নিয়ে আসলাম এই মাত্র। এই যে এই হচ্ছে উস্তে আলুর তরকারি। দেখো দেখো কি সুন্দর কালার হয়েছে সেটা দেখো। হ্যাঁ, এরকম অল্প মশলাপাতি দিয়ে রান্না করে খাও, দেখো এত সুন্দর কালার হবে। কালার না শুধু খালি কালার তো আছেই, তারপরে স্বাদও অন্যরকম, একদম পাতলা একটা ঝোল হবে। আর এটা রান্না করেছি আজকে আমি ডিম আর আলু, হাঁসের ডিম আর আলু। এই হাঁসের ডিম আর আলু যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য এটা দেখালাম না, শুধু উস্তে আলুটা দেখালাম। তাই হাঁসের ডিম আর আলু দিয়ে এরকম পাতলা ঝোল রান্না করতে হয় কীভাবে আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আজকে উস্তে আলুটা এটা দেখো, আমার এই রান্না বলো আর যেটাই বলো, এটা একটু দেখো, দেখে তোমরা রান্না করে খাও, খেয়ে দেখো কত মজা পাবা এবং শরীরও সুস্থ থাকবে। এই গরমের সময় বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে, সেই রোগের হাত থেকে মুক্ত থাকবা। এই উস্তে আলু, শিং মাছ না, শুধু খালি যে কোনো মাছ দিয়ে ঝোল খাওয়া যাবে। উস্তে আলু ভাজি ঝোল এটা বেশি করে খাও। আর আমার এই ভিডিওটা দেখো, রান্নাটাও দেখো, তাহলে আমি ধন্য হব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রান্না করে খেয়ে আমাকে বলবা কেমন হয়েছে কমেন্টে। বাই।